আমরা চাই এই বছর তাহির হুজুরকে সংসদে দেখতে। এই কথা কোন ঠিক না বেঠে? কারণ অন্তত পক্ষে তাহির হুজুর যদি সংসদে যায়, মদিনাওয়ালার গোলাম যারা আছে, যারা আমার মায়ার নবীকে ভালোবাসে, যারা মিলাদুন নবী করতে পারতো না, আজকে হয়তোবা তিনি যদি সংসদে যায়, আমার নবীর মিলাদুন নবী তিনি আপনার সংসদে জারি করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে তাহির হুজুরকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। কথা কোন না কা বাজান? দুনিয়ার ষড়যন্ত্র আপনি করতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তাহির হুজুর চাইলে টাকার কাছে বিক্রি হয়ে যাইতে পারত। কথা কোন না কেন? আজকে দুনিয়ার মানুষের কাছে বিক্রি হয়ে যেতে পারত। বাজান দুনিয়ার ফেমাসের দিকে তাকায় নাই, টাকা পয়সার দিকে তাকায় নাই, একমাত্র কামলিওয়ালার কদমে নিজেকে বিসর্জন দিয়েছে। হুজুরকে জানার চাইতে বেশি ভালোবাসি এই জন্য, কেননা তিনি আমার নবীকে ভালোবাসেন। তো আমি তাহির হুজুরের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আজকের এই মজলিসে ইনি আসবেন, তিনি কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, সুন্নিয়তের জন্য আপনার বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন। যদিও আপনি আমি এলাকা থেকে বুঝতেছি না, কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি প্রত্যেকটা জায়গায় আমার নবীর তোহফা ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য হুজুর আজকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, কথা কয় না, আজকের এই মহতি প্রোগ্রামের মধ্যে আসবেন আপনারা। আমি মনে করি তেমুর মানুষ ধন্য। কথা কন ঠিক কিনা? কারণ তাহির হুজুর যেই জায়গায় যায়, নবীর আশেকদের সেই জায়গায় ঢল। সুবহানাল্লাহ। তা আমিও হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুন্নিয়তের খাতিরে দীর্ঘ হায়াত দান করুক। আমিন। আমরা চাই এই বছর তাহির হুজুরকে সংসদে দেখতে। এই কথা কোন ঠিক না বেঠে? কারণ অন্তত পক্ষে তাহির হুজুর যদি সংসদে যায়, মদিনাওয়ালার গোলাম যারা আছে, যারা আমার মায়ার নবীকে ভালোবাসে, যারা মিলাদুন নবী করতে পারতো না, আজকে হয়তোবা তিনি যদি সংসদে যায়, আমার নবীর মিলাদুন নবী তিনি আপনার সংসদে জারি করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা কোন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে কোন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। মারহাবা কোন? যেথায় কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। জবানটা খুলে পড়েন আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। মারহাবা কোন? মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। শেষবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে জবান খুলে পড়েন মারহাবা। ও আমার চান্দিনার মানুষ, ও আমার প্রেমর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান।
জীবনের কত সময় কত কাজে কাটাইলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত দয়া করে। বলবেন রিয়াজ জালালী হুজুর কেমনে কেমনে এই মজলিসে এমন মানুষ বসা আছেন বাজান, কারো বয়স আপনার 40 বছর, কারো বয়স বাঁচান 40 বছর, 50 বছর, কারো 60 বছর। একটাবার চিন্তা করেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত দয়া করে। এই মজলিসে এমন মানুষ আছেন যেই মানুষগুলো এখনো দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে পেয়ে আছেন। বাজান রে, আপনার সাথে কত বন্ধু আজকে কবরে চইলা গেছে, আজকে আপনার সাথে কত আত্মীয় স্বজন কবরে চইলা গেছে। একটা বার চিন্তা করেন বাজান, ওই মানুষগুলার দুনিয়াতে আসতে পারবে না। প্রেমর এমন মানুষ কবর দেশে চইলা গেছে, ওই মানুষকে কোটি টাকা দিয়ে আনা সম্ভব হবে না। বাজান এই মজলিসগুলো আপনারা আমার জন্য এত এত নেয়ামতপূর্ণ। যদি আজকের মজলিস থেকে আমার আল্লাহকে খুশি রাজি করতে পারেন, যদি আমার মায়ার নবীকে খুশি রাজি করতে পারেন, হয়তো বা কাল হাসরের ময়দানে আপনারা আমার বেড়া পার হইয়া যাইতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? একটু গভীর মনোযোগ দেন ও আমার প্রেমর মানুষ, শুনেন শুনেন, আর দুনিয়ার হেলায় পেলায় রং তামাশায় মাটি থাকিয়েন না। বাজানরি, জীবনের অর্ধেক সময় আপনি খারাপ কাজে ব্যয় করছেন। আপনি আমার আল্লাহর জন্য কতটুকু সময় কাটাইলেন, আপনি আমার মায়ার নবীর জন্য কতটুকু সময় কাটাইলেন। বাজান রে, যখন আজরাইল চইলা আসবে বাজান, দুনিয়ার কোনো মানুষের কোনো কথা শুনবে না, দুনিয়ার কারো বাধা মানবে না। যেই দিন আজরাইল চইলা আসবে দুনিয়ার কাজ কারবার বন্ধ হইয়া যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এখনো সময় আছে বাজান, আমার মায়ার নবীর কথা স্মরণ করেন, আমার আল্লাহর কথা স্মরণ করেন। এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে আর আনা যাবে না। বাজান রে, আজকে প্রেমর মানুষ এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলো বাজান, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনারা আমার সময়টুকু চলে যাবে, এই মুহূর্তগুলো, এই সময়টুকু আপনারা আমার জীবন থেকে চলে গেলে কোনো মানুষ আনতে পারবে? একটু গভীর মনোযোগ দেন বাজান, দুনিয়ার এই সময় চলে গেলে আর কোনোদিন আপনি আমি আনতে পারবো না। এখনো সময় আছে, আমার আল্লাহ তার হাবিবের মোহাব্বত অন্তরে ধারণ করেন, আমার মায়ার নবীকে ভালোবাসেন জানের চাইতে। ইরবাজান রে, ওই কামলিওয়ালা নবীকে মোহাব্বত করেন। আজকের এই জান্নাতের বাগানে বাজান রে, আপনাদেরকে বলতে চাই, জীবনে কত আপনি মিথ্যা কথা বলেছেন, জীবনে কত চুগলখুরি করেছেন বাজান, জীবনে কতবার মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, জীবনে কত জিনা করেছেন, ব্যভিচার করেছেন। আমার আল্লাহর দরবারে তওবা করেন বাজান, এই সময়টুকু আপনার জীবন থেকে চলে যাবে। খালেস নিয়তে তওবা করেন, আমার আল্লাহ চাইলে আপনারে আমারে ক্ষমা করতে পারে কি পারে না? তো আমি আপনি যদি এটা চিন্তা করি যে মাহফিলে আসলাম, বাজারে ঘুরলাম, বুট বাদাম কিনা নিলাম, এটাই মাহফিলের সার্থকতা নয়। আপনার আমার উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ তার রাসূলকে খুশি করা। কথা কন না কা? যদি আমি আর আপনি প্রত্যেকটা মাহফিল থেকে আমি আর আপনি যদি আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য বসে যাই বাজান, একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, হয়তোবা আমার আল্লাহর কাছে যদি এই আমলটা ভালো লেগে যায়, আমার মায়ার নবীর কাছে যদি ভালো লেগে যায় বাজান, আপনার কোনো টেনশন থাকবে না বাজান, আপনার আর কোনো চিন্তা থাকবে না বাজান রে। কিয়ামত দিবস নিকটে, যেই দিন কিয়ামত চলে আসবে দুনিয়ার মানুষ পলায়ন করার জায়গা পাবে না, মানুষ হায় হায় বলে চিৎকার করবে। এই জন্য বলি, যতদিন বাঁচেন আমার আল্লাহর ওয়ার্ডার মানেন বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়েন বাজান, রমজান মাসের রোজা রাখেন বাজান, হজ ফরজ হলে হজ আদায় করেন, মা বাবার খেদমত করেন, আমার মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসেন, দেখবেন আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, আপনারা আমার মরার আগে কয়েক
কয়েকটা জিনিস কন্টিনিউ করে যেতে হবে কবরের আগে। সেই জিনিসটা হচ্ছে ঈমান আর আমল। কথা কন না কা? আপনি আমি যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারি, দেখবেন বাজার আপনার আমার কবরে কোনো চিন্তা নাই, আপনার আমার হাসরে কোনো চিন্তা নাই, মিজানে কোনো চিন্তা নাই, বাজান ফুলসিরাতের পারে কোনো টেনশন নাই। বাজান রে, ওই মায়ার নবীকে ভালোবাসার দরকার আছে নাই? যেই নবীকে আপনার কবরে লাগবে, যেই মায়ার নবীকে আপনার হাসরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসিরাতে লাগবে, ওই মায়ার নবী দয়ার নবী উম্মতের জন্য কত পাগল। আজকে প্রেমর মানুষ এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে একমাত্র আমার নবীর কারণে, একমাত্র আউলিয়া কেরামের মোহাব্বতে। বাজান, এই মাহফিলগুলা থেকে যদি আপনি আমার নবীর সম্মান বুঝে যান, আপনি যদি আউলিয়া কেরামের প্রেম অন্তরে ধারণ করতে পারেন, বাজান দুনিয়ার কোন জায়গায় আপনি ঠেকবেন না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, আখিরাতকে মানে, ওই ব্যক্তি আমার নবীকে বাদ দিয়া দিল, ইমানদার? আরো জোরে কয় না? আপনারা মনে হয় আমার সাথে কথা কইতে লজ্জা পাইতেছেন। ইমানদার? প্রেমুর কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, বাজার ওই ব্যক্তি আপনারা বলেছেন ইমানদার না। আমি রিয়াদ জালালির কথা না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ঘোষণা করে দেয়। আল্লাহ কয়, বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, হায় গায় বান্দারে, এমন মানুষ থাকবে প্রেমের জমিনে, চান্দিনার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয়, মাইয়া কলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো না। দেখার কথা। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শোনো শোনো, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ কয়, বান্দারে, ঈমানদার কারা জানোনি? আল্লাহ কয়, বান্দা, কুরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য আশিক রাসূল কয়, কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোন ব্যক্তি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, ওই ব্যক্তি টানা 90 বছর নামাজ পড়লো, আমার নবীকে বাদ দিয়া দিল, ঈমানদার? আশিক রাসূল কয়, কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে বলেন না, জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবানটা খুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য
যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবান খোলা দুরুদ সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। দুই হাত তুলে বলেন ঠিক যাবে ঠিক। আগা দুরুদ সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। প্রত্যেকে জবান খুইলা দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। আকা দুরুদ সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলো না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও আমার প্রেমর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করে দেয়। আল্লাহ কয় বান্দা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ও বান্দা শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আমার আল্লাহ কয় বান্দারে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যদি আমার আল্লাহর ইতাআত করতে পারেন, যদি আমার মায়ার নবী দয়ার নবীর ইতাআত করতে পারেন, আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য এমন জান্নাত রাখবো যেই জান্নাতের তলদেশ দিয়ে সকল কিছুর নহর, যেই নহর বাজান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, বাজান দুনিয়ার মানুষের চোখ অবলোকন করে নাই, ওই জান্নাতের নহর আপনার প্রবাহিত হবে যদি আমার আল্লাহর ইতাআত করতে পারেন, যদি আমার মায়ার নবীর ইতাআত করতে পারেন। এরে বাজানলে কেমনে আমার আল্লাহর ইতাআত করবেন? আজকে দুনিয়ার মানুষ আমার আল্লাহ থেকে দূরে সরে আসছে। বাজান বাজান শুনেন 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 শুনেন, আপনারা দেখবেন এখন তো শীতকাল আসছে বাজান, দেখবেন ফজরের আজান দিলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউরে দেখা যায় না। কথা কয় না? অথচ আমার আল্লাহর ওয়ার্ডার বান্দা গ্রাহ্য করে না, কিন্তু দুনিয়ার মানুষের চাকরি করে, সকাল হইতে না হইতে চলে যায়। কথা কয় না? মোবাইলের মধ্যে এলার্ম দিয়ে রাখে বাজার, কিন্তু যখন ফজরের আজান হয় বাজান ঘুমের সাগরের মধ্যে ডুবে থাকে। কেমনে আমার আল্লাহর ইতাআত করবেন? কেমনে আমার মায়ার নবী দয়ার নবীর ইতাআত করবেন? সাহাবীরা আমার নবীর কত মুহাব্বত করেছে, আমার আল্লাহর কত ইতাআত করছে জানেননি বাজান রে? আমার মায়ার নবী দয়ার নবী একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম আনাস বিন মালিক। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমার আম্মা জান আপনার কাছে ছোটবেলায় দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আনাস বিন মালিক আপনার 10 বছর খেদমত করেছি। যেই আনাস বিন মালিক আমার মায়ার নবীর 10 বছর খেদমত করেছে, যাকে খাদিমুর রাসূল বলা হয়, বাজান ওই আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমি কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো গো নবী। নবীজি আমি আনাস রে ওই জিনিসটা দিবেননি। আমার নবী কয় আনাস রে, তুমি আজকে আমি নবীর কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবীজি ওই মুহূর্তে মানুষের এক বিগত উপরে সূর্য থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই কঠিন মুহূর্তে গো নবী, নবীজি ওই মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেননি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক নবী গো, ও মায়ার নবীজি, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আনাসের জন্য সুপারিশ করবেননি। আমার নবী আনাস, ও আনাস রে, আমি নবী বলে দিলাম, ফাকালা আনা ফাইল, ওই মুহূর্তে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যে আনাস বিন মালিক আমার নবীর সাহাবী হইয়া বাজান, ওই আনাস বিন মালিক হাসরের কথা মনে করে, কিন্তু বাজান আজকে প্রেমর মানুষ দুনিয়ার রং তামাশায় থাইকা, দুনিয়ার ভোগ বিলাসী পাইয়া বাজান, আজকে দুনিয়ার মানুষ বাজান কবরের কথা স্মরণ করে না, হাসরের কথা স্মরণ করে না, বাজান রে মরণের যন্ত্রণার কথা স্মরণ করে না। আয় গায় প্রেমর মানুষ যদি মরণের কথা শুনতো, বাজান যদি জানতো মরণের যন্ত্রণা কত কঠিন, কত কঠিন, আমার নবী কয় উম্মত মারহাবা কর, ওই উম্মত মরণের যন্ত্রণা কত কঠিন জানো নি? উম্মতের একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠানো হয়, ওই উম্মত শুনো শুনো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একাধারে যদি তার শরীর থেকে 100 বার ওই ওটের চামড়াটা উঠানো হয়, আমার মায়ার নবী কয় উম্মতের ওই ওটটা যতটুকু কষ্ট পায়, আমার উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে বেশি ভয়ানক হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বাজান আমি আপনি মরণের কথা স্মরণ করি না, ওই মরণের যন্ত্রণা কত কঠিন হবে। বাজান আপনার ভাই দেখতেছেন, আপনার মা দেখতেছেন, আপনার বাবা দেখতেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার মরণের যন্ত্রণার বাগাবাগি নিবে না, কেউ বাগ নিবে না। হায় গায়, গত কিছুদিন আগে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমাদের মতো আলোচক বাজান স্টেজের মধ্যে আলোচনা করে, এই আলোচনা করতে করতে বাজান মারা গেছে। কথা কয় না? আমি চিন্তা করলাম, আমি রিয়াদ জালালি দিয়ে এখানে বসা, আমিও কতক্ষণ পর মারা যাইতে পারি যদি আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যায়। আজকে দুনিয়ার ভোগ বিলাসীর মধ্যে আছেন, আজরাইল আসলে বাবা দুনিয়ার কোথাও কোনো জায়গায় আপনি পার পাবেন না, ওই ইন দি মিন টাইমে আপনার রুহটা কবজ করবে। ওই আলেম জানতো না স্টেজের মধ্যে মারা যাবে। বাজান মরণ কি জিনিস জানেননি? আসার সিরিয়াল আছে বাজান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বাজান রে। ও আমার প্রেমর মানুষ, এখনো সময় আছে, আমার আল্লাহর কথা স্মরণ করো, আমার মায়ার নবীকে মোহাব্বত করো বাজান। ওই নবী কত আপন হবে, কত আপন হবে এরে বাজান রে।
আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি ওই কঠিন মুহূর্তে তো কেউ কারো আপন হবে না। নবী গো, আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করতেন, আমার নবী কানাসরি যাও, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কানা, ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো একবার মাসটিকে যাবেন, আপনি তো একবার শিমালে যাবেন, জুনেবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী, নবীজি, ও মায়ার নবীজি, আমি ওই মুহূর্তে আপনারে আমি কোন জায়গার মধ্যে খুঁজব? নবী গো, আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন। ও মায়ার নবীজি, আমার নবী কানাস, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় আনাস রে, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন, আপনাকে যদি আমি ফুলসিরাতের পারে না পাই, নবী গো, আমি আপনারে কোন জায়গায় খুঁজবো, আমি আপনারে কোন জায়গায় পাবো গো নবী? আমার নবী কয় আনাস, শোনো 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 শোনো, তুমি যদি আমি নবীরে ফুলসিরাতের পারে না পাও, তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, যদি আপনারে আমি মিজানের পাল্লায় না পাই, নবী গো, আমি আনাস আপনারে কোন জায়গায় খুঁজবো? ও মায়ার নবী যদি একটু বলতেন। দেখেন নবীর সাহাবীরা তো জান্নাতি, তারপরও হাসরের কথা স্মরণ করে, বাজান কবরের কথা স্মরণ করে। যেই কবরে নবীকে লাগবে, যেই হাসরে আমার মায়ার নবীকে লাগবে, যেই মিজানে আমার নবীকে লাগবে, যেই ফুলসিরাতে আমার নবীকে লাগবে, যে হাউজে কাউসারের দ্বারে আমার নবীকে লাগবে, দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না? তোমার আমার আপনকে চলতো নি, গাইতাম নি, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কোন বাজান, আমি একটু খুশি হমু। মাহফিল কবুল হওয়ার জন্য লাখ মানুষের প্রয়োজন হয় না, আমার আল্লাহ চাইলে প্রেমুর একটা মানুষকে দিয়ে আজকে জান্নাতের মাহফিল কবুল করতে পারে। যদি খুশি হমু, যদি একটু মিল্লামিশা বসেন, তাইলে শয়তান ধোঁকা দিতে পারবে না। একটু গেজাগেজি করে বসেন, এখন তো গরমকাল না, শীতকাল, কথা কান্না কা, ঠিক না বেঠিক? একটু কাছে আইসা বসেন, যত কাছে থাকবেন ভালো লাগবে। আশিকে রাসূল কয়, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো না ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার, জবানটা খুলে এখন কেরামান কাতিবিন লিখতেছে, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, বলো না চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। বাজান যেই বিবির সাথে 40 বছর 50 বছর সংসার করছেন, বাজান ওই বিবিও আপনার আপন হবে না।
যেই সন্তানের জন্য 10 তলা বিল্ডিং বানায়া দিছে, আপনি মারা যান বাজান, ওই সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আর মনে রাখবে না। আশিক রাসূল কত সুন্দর করে লিখতেছে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগা জমের মতো বিদায় করে দিবে তাহারা। বাজানে শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন না শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, বলো না চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালায়াজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠি? আগা টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফালায়াজি একা যাইতেছি। বাজালে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, ও আমার প্রেমর মানুষ ইর বাজান রি বাজান, যেদিন আজরাইল আসবে বাজান দুনিয়ার কত পলায়ন করার জায়গা পাবেন না। আমার আল্লাহ কয় বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা তোমরা প্রেমুর জমিনে যদিও থাকো, তোমরা চান্দিনার জমিনে যদিও থাকো, তোমরা ঢাকার জমিনে যদিও থাকো, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আপনি পলায়ন করার সুযোগ পাবেন না। বাজান দুনিয়ার কোন মানুষ যদি চিন্তা করে আমি পৃথিবীর এক প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, আমি পৃথিবীর এক প্রান্ত যাইয়া একটা সুদৃঢ় দুর্গ বানাবো যেখানে দুনিয়ার কেউ আসতে পারবে না, আপনি যদি চিন্তা করেন সেই জায়গায় আজরাইল আসবে কিনা, আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। পলায়ন করার সুযোগ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বলেন, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনামাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ
বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় বান্দা তোমরা যারা যারা আমি আল্লাহর ইতাআত করবা, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবা, আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো আল্লাহ তার রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? আজকে সুন্নিরা একমাত্র বদনামি, তাদের নামের মধ্যে বেদাতের ট্যাগ লাগছে শুধু কামলিওয়ালার ভালোবাসা। কথা কয় না? আচ্ছা, আমরা কি দুনিয়ার কোন মানুষের দালালি করি? যদি দালালি করতেই হয় কামলিওয়ালার করব। কথা কয় না? আজকে আপনাদের এই প্রোগ্রামে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর আসবেন। মারহাবা পড়েন। জিনাকে আসলে হুজুরের সাথে আমার আরো 2-1 মাস আগে কিশোরগঞ্জ করিমগঞ্জে একটা প্রোগ্রাম হয়েছিল, যদিও বা কোনো কারণবশত হুজুরের সাথে দেখা হয় নাই। আজকে হুজুরের সাথে মনে হয় না দেখা হবে, এটা হয়তো আমার আল্লাহর বড় একটা হিকমত। আলহামদুলিল্লাহ পড়েন। তবে হুজুরকে জানার চাইতে বেশি ভালোবাসি এই জন্য, কেননা তিনি আমার নবীকে ভালোবাসেন। আজকে তাহির হুজুরকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। কথা কন না কা বাজান, দুনিয়ার ষড়যন্ত্র আপনি করতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কথা কন ঠিক কিনা? আজকে তাহিরি হুজুর চাইলেই টাকার কাছে বিক্রি হয়ে যাইতে পারত। কথা কন না কেন? আজকে দুনিয়ার মানুষের কাছে বিক্রি হয়ে যেতে পারত। বাজান, দুনিয়ার ফেমাসের দিকে তাকায় নাই, টাকা পয়সার দিকে তাকায় নাই, একমাত্র কামলিওয়ালার কদমে নিজেকে বিসর্জন দিয়েছে। আপনারা অনেকেই রেজবি হুজুরের গোলাম আছেন, মুরিদ আছেন, অনেকেই আমার নানাকে ভালোবাসেন। বাবা, আমার নানা রেজবি হুজুর তিনারা আকীদার জন্য কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দেন। কথা কন ঠিক না বেঠিক? হোক নিজের ভাই, হোক নিজের সন্তান। কথা কন ঠিক না? কারণ বাজান, যদি আপনার ঈমানে গলত থাকে, যদি আকীদায় দুর্বল থাকেন, আকীদা খারাপ হয়, কবর হাসর বরবাদ হয়ে যাবে। কথা কন ঠিক না? তো আমি তাহির হুজুরের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আজকের এই মজলিসে ইনি আসবেন, তিনি কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, সুন্নিয়তের জন্য আপ্রাণ বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন। যদিও আপনি আমি এলাকা থেকে বুঝতেছি না, কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি প্রত্যেকটা জায়গায় আমার নবীর তোহফা ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য হুজুর আজকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন। কথা কয় না? আজকের এই মহতি প্রোগ্রামের মধ্যে আসবেন আপনারা। আমি মনে করি প্রেমুর মানুষ ধন্য। কথা কন ঠিক না? কারণ তাহির হুজুর যেই জায়গায় যায়, নবীর আশেকদের সেই জায়গায় ঢল। সুবহানাল্লাহ। তা আমিও হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুন্নিয়তের খাতিরে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। আপনারা অত্যন্ত আশ্চর্যিত হবেন, আমরা চাই এই বছর তাহির হুজুরকে সংসদে দেখতে। এই কথা কোন ঠিক না বেঠে? কারণ অন্তত পক্ষে তাহির হুজুর যদি সংসদে যায়, মদিনাওয়ালার গোলাম যারা আছে, যারা আমার মায়ার নবীকে ভালোবাসে, যারা মিলাদুন নবী করতে পারতো না, আজকে হয়তোবা তিনি যদি সংসদে যায়, আমার নবীর মিলাদুন নবী তিনি আপনার সংসদে জারি করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর জিন্দাবাদ। আজকে যেইভাবে বাউল সরকার আল্লাহকে আল্লাহর শানে কটূক্তি করায়, যেইভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা তার ফাঁসির দাবি চাচ্ছি বাংলাদেশের জমিন থেকে আমরা জনতারা। কিন্তু বাবা, শুধু আল্লাহর নয়, আমার নবীর শানও যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তারও যাতে ফাঁসির কাজ করা উঠায়। দুই হাত তুলে মানে ঠিক না বেঠে? তাদেরকেও সেম শাস্তি দিতে হবে। আমার আল্লাহ, কোরআন, আমার নবী, এই তিনটা জিনিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? যারাই করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু বাউল সরকার নয়, বাংলাদেশের অসংখ্য মানুষ আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আছে না নাই? অসংখ্য আছে বাবা। তো একদিকে পড়ে থাকলে হবে না, যারাই করবে তাদেরকে আপনার শাস্তি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহির হুজুরকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক আমার হুজুরকে কবুল আর মঞ্জুর করুক না। আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ও আমার প্রেমর মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান, আমার মায়ার নবীর জন্য আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি? আমার তাহিরি হুজুর কেন নবীন পাগল? আমার মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেন নবী নবী করে? বাজান রে, কেন নবী নবী করব না? যেই নবী আপনার জন্য আমার জন্য 63 বছরের জিন্দেগি কেঁদেছে, এখনো আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কাঁদে। বাজান রে, ওই নবী কিয়ামত পর্যন্ত কাঁদবে। বাজান, ওই নবীকে যদি না ভালোবাসি আর কাকে বাজান ভালোবাসবো? দুনিয়ার সকল কিছু ছাড়তে রাজি, কিন্তু কামলিওয়ালার ভালোবাসা ছাড়তে রাজি নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে সাহাবীরা কত মহব্বত করত, আমার নবীকে সাহাবীরা কত তাজিম করত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেদিন মদিনাতে মক্কা থেকে মদিনায় আসবেন, আকা সিদ্দিক আকবরকে নিয়ে আসবেন। আমার মায়ার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়ে গেছে। আমার নবী যখন মদিনার কাছাকাছি, আমার নবী কই, সিদ্দিক আকবর রে, আমি নবীর অনেক বেশি তৃষ্ণা লেগেছে, খিদা লেগেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ও মায়ার নবী, আমি ডাইনে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরুভূমি ছাড়া কোনো কিছু দেখি না। ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর জান, আপনি নবীর কদমে কুরবান, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, সিদ্দিক আকবর, আমি নবীর অত্যন্ত বেশি ক্ষুধা লাগছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর সম্মানিত হইছে আমার নবীকে তাজিম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি বাজান এই গুনাহগার ছোট বয়সে মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। আমি দেখছি মক্কা থেকে মদিনার যে দূরত্ব এবং যেই মাটিগুলা, যেই পাথরগুলা, আমি চিন্তা করলাম কামলিওয়ালা নবী কত কষ্ট হাইটা গেছে। বাজান, প্রেমর মানুষ, ওই কামলিওয়ালা নবী আপনারা আমার জন্য কত কষ্ট করছে। বাজান, মক্কাতুল মুকাররমায় বাংলাদেশের জমিনের মতো মাটি নাই। বাজান রি, ওই পাহাড়ের আপনার ধুলা কণা, পাথরের কণা। বাজান, আমি চিন্তা করলাম কামলিওয়ালা নবী সিদ্দিক আকবরকে নিয়ে 450 মাইল 500 মাইল হেঁটেছে। ও বাজান, চলেন চলেন, একমাত্র আপনারা আমার জন্য 2 হাত তুলে বলেন ঠিক না বেটে? সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো কোনো কিছু দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তবে দূরে একটা ঘর দেখা যায়, যেই ঘরের সামনে একটা খাতুন বাসা। নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি সেই জায়গায় গিয়া খোঁজ দিতে পারি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর হাঁটতে হাঁটতে সামনে গেলেন, ডাক দিয়া কয়, মা, আমরা মুসাফির মানুষ, আমাদের জন্য কি খাবার হবে? আল্লাহু আকবার। বাজান রে, সিদ্দিক আকবর যখন ওই ঘরের সামনে গেলেন, ডাক দিয়া কয়, মা গো, মা, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি গো মা। মা গো, মা, আপনার ঘরে যদি কোনো দুধ থাকে, আপনার ঘরে যদি খাওয়ার জন্য কোনো কিছু থাকে, ও মা, শোনেন শোনেন, আমাদেরকে দিলে আমাদের তৃষ্ণা খিদা নিবারণ হতো। মা গো, মা, যদি থাকে আমাদেরকে দেন। বাজান, ওই মহিলা আপনার কোনো মুসলমান না, ইয়াহুদি খাতুন। ওই মহিলা তার বাড়ির সামনে প্রতিদিন বৈশা থাকে। এইভাবে দূর দূরান্ত থেকে যদি কোনো মুসাফির আসে, ওই মহিলা তার বাড়ি থেকে না খাওয়ায় ছাড়ে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয়, মা গো, মা, ও মা,
আমাদের বড্ড খিদা লাগছে গো মা, যদি আপনার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে দেন। ও মা, মা গো মা, আমরা দুইজন মুসাফির মানুষ আছি। ওই খাতুনটা কয় হুজুর গো কোনো দিন নাই আমার বাড়ির সামনে দিয়া কোনো মানুষ যদি যায়, ও হুজুর শোনেন শোনেন, আমি কোনো মানুষকে না খাওয়াইয়া ছাড়ি না, আমি প্রত্যেকটা মানুষকে আমার বাড়ির মধ্যে খাওয়াই। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। হুজুর আজকে এমন একটা দিনে আসছেন, এই দিন আমার ঘরে আমার স্বামী নাই। আল্লাহু আকবার। কয় হুজুর গো এমন একটা দিনে আসছেন, আমার স্বামী বেড়া দুম্বা গুলা ছড়াইতে দূরে নিয়ে গেছে। ও হুজুর শোনেন শোনেন, আমার ঘরে এমন কোন জিনিস নাই যেই জিনিস দিয়ে মেহমানদারি করব। হুজুর গো আমার ঘরে যদি দুধ থাকতো আমি আপনাদেরকে দুধ দিয়া মেহমানদারি করাইতাম। ও হুজুর শোনেন শোনেন, তবে আমার ঘরের মধ্যে একটা বন্ধা বকরি আছে, যেই বকরিটা কোনোদিন দুধ দেয় নাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। হুজুর আমার ঘরে একটা বকরি আছে, ওই বকরিটা জীবনে দুধ দেয় নাই, কিন্তু আমার ঘরে যদি কোনো কিছু থাকতো আমি আপনাদেরকে না দিয়া থাকতাম না। মহিলা কয় হুজুর গো মারহাবা কর, ও হুজুর এমন একদিন আমার ঘরে আসছেন গো হুজুর, যেই দিনে আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। হুজুর গো যেই বেড়া দুম্বা গুলা দুধ দিত আমার স্বামী আজকে দূরে গুলা চড়াইতে নিয়ে গেছে। ও হুজুর শোনেন শোনেন, আমি আজকে আপনাদেরকে কেমনে মেহমানদারি করব। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর তুমি ওই বকরিটা আমি নবীর কাছে নিয়ে আসো। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। বাজান সিদ্দিক আকবর আর দেরি করলো না, আমার মায়ার নবী দয়ার নবীর কাছে ওই বন্ধা বকরিটা আমার নবীর কাছে নিয়ে আসছে। আমার নবী কয় সিদ্দিক আকবর রে, তুমি ওই মহিলাকে বলো তার ঘরের থেকে তো কোনো পাতিলা দিতে, তার ঘরের মধ্যে যদি কোনো পাত্র থাকলে দিতে। আয় ওই মহিলাটা বাজান পাত্র আনা শুরু করলো। আমার মায়ার নবী দয়ার নবী ওই বকরির উপর হাতটা বুলাইয়া দিতে দেরি, ওই বকরিটা দুধ দিতে দেরি করে নাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেছে, হুজুর আজকে 3 বছর ধইরা আমার এই বকরিটা দুধ দেয় নাই। আল্লাহু আকবার। কয় হুজুর এমন কি জিনিস দেখাইলেন যে আজকে আমার এই বন্ধা বকরি দুধ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কি দিয়া মোচন করলেন গো নবীজি, আজকে তো এই বকরিটার দুধ দেওয়া থামেলা। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি আমি দুধ দহন করতেছি, দুধ দেওয়া আপনার থামেলা। আয় খায় সিদ্দিক আকবর ওই মহিলার থেকে একটা একটা করে পাতিলা আনতে আনতে বাজানরি ওই ঘরের মধ্যে যতগুলা পাতিলা ছিল সমস্ত পাতিলা আনলো। ওই পাতিলাগুলা বাজান এক জায়গায় এক করলো, আর বাজান দুধ দহন করতে করতে সমস্ত দুধ দ্বারা ওই ঘরের পাতিলাগুলা ভরপুর হয়ে গেছে। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, নবী গো ও মায়ার নবী ওই মহিলার আর এমন কোন পাতিলা নাই যেই পাতিলা দিবে দুধ নেওয়ার জন্য। নবী গো তার প্রত্যেকটা পাতিলা দুধের টইটম্বর হয়ে গেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই মহিলা একবার আমার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। কয় জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর নুরানি মানুষ আমি আমার জীবনে দেখি নাই। বাজান দুনিয়ার মানুষ আমার নবীরে কেমনে আমার আর আপনার মতো বলে। বাজান ওই কামলিওয়ালা নবী, যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবীরা বসে থাকতো, যেই নবীজির গাম মোবারক বাজান ফসিনা মোবারক সাহাবীরা তোর বানাইতো। সুবহানাল্লাহ। ওই মায়ার নবী যখন ওযু করতো বাজান সাহাবীরা বাজান সিরিয়াল ধরে লাইন ধরে থাকতো আমার মায়ার নবীর ওযুর পানি নামার জন্য। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই নবী কি আপনারা আমার মতো বললে ঈমান থাকবে? বাজান হুঁশিয়ার সাবধান, কামলিওয়ালা নবীকে নিয়ে কিছু বলতে হলে 100 বার 1 লাখ কোটি বার চিন্তা করতে হবে।
আতর আগর বডি স্পি জাগাই বলো না, মেশক থেকে অনেক সুবাস নবীর পসিনা। আমার হাওয়া কন এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আমার নবী নূরের না মাটির? তাহলে একটু জোরে কোন, আল্লাহ পাকের হাবিব সে তো নূর, আল্লাহ পাকের হাবিব সে তো নূরের। বাজান ওই মহিলা কয় খোদা কি কসম, আমার ঘরে বেড়া দুম্বা বকরির দুর্গন্ধ আমার ঘর থেকে বাহির হইতো, কিন্তু কেমন মানুষ আসলো তারা আমার ঘরে কদম রাখতে দেরি, মেশক আম্বরের গান ছড়াইতে দেরি হয়। হায় 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 হায়, ওই কামলিওয়ালা নবী কেমন নবী, মারহাবা কইতেন না? সিদ্দিকে আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ওই মহিলার ঘরে আর কোনো পাতিলা নাই। নবী গো, সমস্ত পাতিলা ভরপুর হয়ে গেছে। আমার মায়ার নবী দয়ার নবী কয় সিদ্দিক আকবর রে, নাও তুমি এই বকরির দুধ পান করো। আমার মায়ার নবীও বাজান দুধ পান করলেন, ওই মহিলাকে খাওয়াইলেন, ওই মহিলার সন্তানকেও খাওয়াইলেন। ওই মহিলা বাজান চিন্তা করে, এত সুন্দর নূরের পুতুল আমি জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ জীবনে আমার দুই চোখ দেখে নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এটা তো দুনিয়াবি রূপ, হাকিকতান দেখলে তো মানুষ বেহুশ হয়ে যাইতো। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? ওই মহান নবী রাহমাতুল লিল আলামিন নবী দুধ পান করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা বাজান তার ঘরের মধ্যে চুপ করে বসে রইল। বাজান রি, কামলিওয়ালার মোহাব্বত পয়দা হয়ে গেল। ওই মহিলা আমার নবীর মোহাব্বতে পড়ে গেছে। এমন নূরানি মানুষ, যেই মানুষটা মহিলার কোনোদিন দেখে নাই। ওই মহিলা চিন্তা করতে করতে যখন সন্ধ্যা হলো, ওই মহিলার ঘরে তার স্বামী আসলো, ডাক দিয়া কয় বিবি গো, আমার হাবা কন, ও বিবি, আমার ঘরের মধ্যে তো বকরির দুর্গন্ধ আসতো, আমার ঘরের মধ্যে তো বেড়ার দুর্গন্ধ আসতো। ও বিবি শোনো শোনো, আজকে আমার ঘরের মধ্যে থেকে কি মেশক আম্বরের সুরান বাইর হয়। কয় বিবি, আমার ঘরের মধ্যে কেউ কি আসছিল? কয় আসছিল, তবে তাদের নাম জানি না। সুবহানাল্লাহ। কয় স্বামী গো, তাদের চেহারা এত নুরানি, এত নুরানি, যাদেরকে দেখলে মনে হয় দুনিয়ার সকল কথা ভুইলা যায়। ও স্বামী গো, এত সুন্দর মানুষ দেখি নাই। স্বামী গো, ওই মানুষটার নাম জিজ্ঞানোর সময় পাই নাই। আমার মায়ার নবী দয়ার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিয়া দিলেন মদিনায়। ওই স্বামী কয় বিবি গো, ও বিবি শোনো শোনো, তুমি কি ওই ব্যক্তিটার নামটা জিগাইতে পারো নাই? তোমার কি একটা বারো মনে পড়ে নাই? তোমারে কোনো ঠিকানা বলছিনি? কয় তারা মক্কাতুল মুকাররমা থেকে এসেছে। মারহাবা কইতেন না? হুজুর মনে আসতেছে না কিতা? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুরের আগমন, চান্দিনাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, পীর সাহেব হুজুরের আগমন, প্রেমবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। হুজুর আসুন, হুজুর সাদা এমনি দিছো স্যার। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা।
নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা, জিন্দাবাদ। রেজবিয়া দরবার শরীফ। মারহাবা। আমাদের আজকের মাহফিলের শুভ আগমনকারী রেজবিয়া দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুফতি আজম শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা ওনার নুরানি তাকরীম পেশ করবেন। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা রিয়াদ হোসেন জালালী, দুনিয়ার কাছ থেকে ওনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রত্যেকে জবান খুলে এখন মারহাবা। হুজুর চলে এসেছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। বাজান একটু শারীরিকভাবে অসুস্থ আছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু দোয়া করিয়েন আমার জন্য, আপনাদের কাছে দোয়া চাই, পিসে হুজুরের কাছে দোয়া চাই। তবে শেষ বেলায় আপনাদেরকে নিয়ে একটা নাত পড়বো, পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বত নিয়ে দিল খুলে পড়বেন। আমার আল্লাহ তার রাসূলের মোহাব্বতে দুইজন ফেরেশতা উঠাইতেছে, কথা কোন ঠিক না? একটু মোহাব্বত নিয়ে পড়বেন। আচ্ছা বলেন তো, মক্কার আগের নাম কি ছিল? মদিনার আগের নাম ইয়াসরিব। আল্লাহ তার হাবিবের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানিয়েছেন, ইয়াসরিবকে মদিনা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কয়, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথাইল কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। মারহাবা কোন যেথাইল কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। জবানটা খুলে পড়েন আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা। মারহাবা কোন মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। শেষবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে জবান খুলে আপন মারহাবা দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুর্শিদের জন্য সময় কম, ইনশাল্লাহ হুজুরের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ যদি আবারও আল্লাহ হায়াতে বাঁচায় কোনো না কোনো জায়গায় দেখা হবে, কথা ঠিকই না? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।